তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনিমেষ ভাই ব্লগস। তো আজকে আরও একটা ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কথা বলবো পাওয়ার মিউজিককে নিয়ে এবং বর্মন মিউজিককে নিয়ে। তো টাইটেল এবং থাম্বনেল দেখেই তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে বা কী নিয়ে হতে চলেছে। আজকে কথা বলবো পাওয়ার মিউজিক কেন হেরে গেল বা পাওয়ার মিউজিককে কেন ট্রফি দেওয়া হলো না। তো তোমরা নিশ্চয়ই জানো যে দামোদরপুরে যে কম্পিটিশন হয়েছিল পাওয়ার মিউজিক ভার্সেস বর্মন মিউজিকের। তো ওখানে যে কমেডি দাদাবাবুরা ছিল, কমেডি দাদা ভাইরা ছিল, তো ওখানে মনসা পূজা উপলক্ষে পাওয়ার মিউজিক আনা ছিল। তারপর সেটা পাওয়ার মিউজিক টানা দুদিন ওখানে বসে বসে স্ট্যান্ড বেজেছে। তার তার একদিন পরে বর্মন মিউজিক আনা হয়েছে পাওয়ার মিউজিকের সঙ্গে কম্পিটিশন লড়ার জন্য। তো কমেডি দাদাবাবুদের যারা এগ্রিমেন্ট করেছিল পাওয়ার মিউজিকে, তো তারা 32টি স্পিকারের ফোর সেট আপ বুকিং করেছিল পাওয়ার মিউজিকের, এবং বর্মন মিউজিককেও বলেছিল যে ফোর সেট আপ নিয়ে আসতে এবং 18 ইঞ্চি এবং 15 ইঞ্চি যেমন হয় স্পিকার। তো সেইভাবে কথা হয়েছিল পাওয়ার মিউজিকের সঙ্গে এবং বর্মন মিউজিকের সঙ্গে। তো পাওয়ার মিউজিক সেই হিসাবে তার বক্স নিয়ে আসে এবং বর্মন মিউজিক যেদিনে বক্স আনার কথা বর্মন মিউজিকের, তো সেদিনে বর্মন মিউজিকের যে নতুন 21 ইঞ্চির 2 এর পপ ব্যাসগুলো করেছিল বি ক্যাবিনেট থেকে, তো সেই ব্যাসগুলি 8 পিস নিয়ে আসে এবং ডাইনামিক মিড 4 পিস নিয়ে আসে। তো সেই বক্সটি নিয়ে এসে লাগানো হয়। তারপরে প্রায় সকাল থেকে রাত্রে একবার টেস্টিং করে তারপর পুরোপুরি সেট আপটি বন্ধ করে দেয়। তারপর সকাল থেকে একবার পাওয়ার মিউজিক চালু করেছিল আর তারপরে কিছুক্ষণ পরে বর্মন মিউজিক চালু করেছিল। তো এরকম করে কম্পিটিশন হতে থাকে। তো একবার পাওয়ার মিউজিক চালায়, পাওয়ার মিউজিক একবার বন্ধ করে, তো বর্মন মিউজিক একবার চালায়। তো এরকমভাবে কম্পিটিশন হতেছিল। তো কমেডি দাদা বলতে এই বক্তব্য ছিল যে একবার পাওয়ার মিউজিক চালাবে, তো আরেকবার বর্মন মিউজিক চালাবে, তো কারটা ভালো বাজছে তো দর্শক বলবে, তো এরকমভাবে ট্রফিটা তুলে দেওয়া হবে আর কি, যে ভালো বাজবে। তো পাওয়ার পাওয়ার মিউজিক ফোর সেট আপ নিয়ে এসেছিলো এবং বর্মন মিউজিকও ফোর সেট আপে নিয়ে এসেছিলো, কিন্তু যে কম্পিটিশন হয়েছিল 4টা থেকে 5টার সময় যে কম্পিটিশন হয়েছিল, তো দুটি সেট আপকে একসঙ্গে চালানো হয়েছিল, তারপরে যোদ্ধা লেভেলে কম্পিটিশন হয়েছিল। তো ওখানে পাওয়ার মিউজিকের রেজাল্ট খুবই ভালো ছিল, মানে প্রচুর প্রচুর ধামাকাদার রেজাল্ট ছিল পাওয়ার মিউজিকের। পাওয়ার মিউজিকের ক্যাবিনেট সি ডট বি ক্যাবিনেট ছিল এবং বর্মন মিউজিকের যে ক্যাবিনেট ছিল ওইটা ছিল হচ্ছে বি ক্যাবিনেটের। তো পাওয়ার মিউজিকের রেজাল্টটা আসল মেইন টপিক হচ্ছে পাওয়ার মিউজিক কেন ট্রফি পেলো না বা পাওয়ার মিউজিক কেন ভালো রেজাল্ট করতে পারলো না, বর্মন মিউজিকে কেন ট্রফি পেলো। তো মেন কথা হচ্ছে এটা। তো সেটাই আজকে ক্লিয়ার করে দেবো যে পাওয়ার মিউজিককে কেন ট্রফি দেওয়া হলো না বা পাওয়ার মিউজিককে কেন ভালো রেজাল্ট করতে পারলো না বর্মন মিউজিকের থেকে। কারণ পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং নামে পরিচিত এবং বর্মন মিউজিক ব্যাস কিং নামে পরিচিত। তো বর্মন মিউজিক পাওয়ার মিউজিককে কীভাবে হারিয়ে দিল। তো পাওয়ার মিউজিক এত বড় বড় সেট আপ ঝাড়খণ্ডের বলো বা আরও অন্যান্য সেট আপের সঙ্গে কম্পিটিশন লড়ে জিতে এসছে, তো সামান্য পূর্ব মেদিনীপুরের বর্মন মিউজিক ব্যাস কিংয়ের সঙ্গে পাওয়ার মিউজিক কীভাবে হেরে যেতে পারে। তো সেটাই আজকে বলবো যে পাওয়ার মিউজিক কীভাবে হেরে গেল বা পাওয়ার মিউজিকে কেন ট্রফি দেওয়া হলো না। তো ভিডিওটি পুরো ফুল কন্টিনিউ ওয়াচ করতে থাকবে। আর ভিডিওর মধ্যে যদি কিছু খারাপ বা উল্টাপাল্টা বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দেবে। অনেক সবাই কমেন্ট করছে যে পাওয়ার মিউজিককে ষড়যন্ত্র করে হারানো হয়েছে বা বর্মন মিউজিক চিটিং করেছে, 21 ইঞ্চি নিয়ে যাওয়ার 21 ইঞ্চি স্পিকার নিয়ে গেছে। তো এইসব অনেক সবাই বলা বলি করছে। তো ওখানে মেন ফিল্ডে আমি ছিলাম, তো কাছ থেকে পাওয়ার মিউজিকেরও ব্যাস শুনেছি এবং বর্মন মিউজিকেরও ব্যাস শুনেছি। তো পাওয়ার মিউজিক যে হিসাবে বাজছিল, বেস্ট বাজছিল, তো ধামাকাদার বাজছিল পাওয়ার মিউজিক। এবং বর্মন মিউজিকের কথা বলি, তো বর্মন মিউজিক যে হিসাবে বাজছিল তো পাওয়ার মিউজিকের থেকে একটু বেটার বাজছিল, কারণ বর্মন মিউজিকের 21 ইঞ্চি ব্যাস ছিল এবং পাওয়ার মিউজিকের ছিল 18 ইঞ্চির ব্যাস। তো এই জন্যই একটু ডিফারেন্স তো হবেই। তো যদি বর্মন মিউজিক নিয়ে তো 18 ইঞ্চি এবং পাওয়ার মিউজিক তো 18 ইঞ্চি নিয়ে গেছিলো, তো সমানে সমানে হলে তো কম্পিটিশানটা নিশ্চয়ই পাওয়ার মিউজিকে জিততো। কারণ একটু 21 আর 18-র মধ্যে তফাৎ তোমার নিশ্চয়ই বুঝতে পারছো, একটুর জন্য কখন কি খেলা ঘুরে যেতে পারে তো কেউ জানে না। তো ওই জন্য বর্মন মিউজিক জিতে গেছে, কারণ বর্মন মিউজিকের হিসাবে 21 ইঞ্চি স্পিকার ছিল
21 ইঞ্চি স্পিকার হলে তো প্রেসার বেশি হবেই এবং আওয়াজ বেশি হবেই, তো ওই জন্য বর্মন মিউজিক জিতে গেছে। তো এখানে চিটিং হওয়ার বা পাওয়ার মিউজিক হেরে গেছে ওসবের কোনো ব্যাপার নয়। সমান সমান নিয়ে থাকলে পাওয়ার মিউজিকও নিশ্চয়ই জিতে দেখাতো, কারণ একই স্পিকার ছিল, সব কিছু একই ছিল, কিন্তু মাত্র 21 ইঞ্চির ছিল বর্মন মিউজিকের, আর পাওয়ার মিউজিকের ছিল 18 ইঞ্চির। তো এটাই পার্থক্য। তো এই জন্যেই কিছুটা সাউন্ড হয়েছে বর্মন মিউজিকের বেশি ছিল, ওই জন্য বর্মন মিউজিককে উইনার হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু সেখানে পাবলিকের যা ডিমান্ড ছিল তোমরা তো জানো নিশ্চয়ই যে পাওয়ার মিউজিকের ফ্যান ফলোয়ার কত। তো বর্মন মিউজিকের আছে, তো বর্মন মিউজিকের নেই বলবো না। তো সেখানে পাবলিক শুধু পাওয়ার করছে যে পাওয়ারকে কেন ট্রফি দেওয়া হলো না, পাওয়ারকে কেন ট্রফি দেওয়া হলো না, এই সেই তারা বক্তব্য রাখছে। তো কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তো সেটা সঠিক সিদ্ধান্ত, কারণ বর্মন মিউজিক যে হিসাবে বাজুক, তো কম্পিটিশানে এখন বর্মন মিউজিক জিতেছে, তো বর্মন মিউজিকের হাতে ট্রফি তুলে দিয়েছে। যদি কম্পিটিশানটা সমানে হতো তো পাওয়ার মিউজিক নিশ্চয়ই ট্রফি জিততো। তো এই ভিডিওটি এই পর্যন্তই। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে টাটা, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।